হাই ফ্রেন্ড, আমি সুদীপ। আমি সচরাচর সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাই না। আমি কিছু স্পেশাল ইনফরমেশন বা কোনো স্পেশাল মুহূর্ত যদি থাকে তো সেই সমস্ত ইনফরমেশানগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে আসি। আমি সোশ্যাল মিডিয়াতে খুব যে অ্যাক্টিভ থাকাটা অতটা পছন্দ করি না বা ভিডিও বানাইও না। তো যাই হোক, তো আমি যে কারণে আজকে ভিডিওটা বানাচ্ছি, খুব আনন্দের একটা খবর, খুব আনন্দের কিছু মুহূর্ত যেগুলো আমি সবার সাথে শেয়ার করতে চাই। তো সেইগুলো আমি পয়েন্টের আকারে বলবো, ঠিক আছে? এই ভিডিওটা বানানোর যে উদ্দেশ্য কী সেটাও আমি এই ভিডিওতে পয়েন্টের আকারে বলছি। তো সবার প্রথমে আমি যে পয়েন্টটা তুলব সেটা হচ্ছে, আজকে ভিডিওটা বানানোর প্রথম যে কারণ সেটা হচ্ছে একটা গুড নিউজ, একটা স্পেশাল মুভমেন্ট আমাদের জন্য, যে আমরা ফার্মাসি এমসিকিউ গাইডের তরফ থেকে প্রত্যেক বছর জিলেট অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স ল্যাটারাল এন্ট্রি এক্সামিনেশানের যে গাইডেন্স দিয়ে থাকি ফার্মাসি স্টুডেন্টদের, তো সেই গাইডেন্সে প্রত্যেক বছর আমাদের ব্যাচ থেকে র্যাঙ্ক হয়। এই বছরে জিলেট 2024-এ আমাদের কিন্তু ব্যাচ থেকে খুব ভালো পারফরমেন্স লক্ষ্য করা গেছে। ফার বেটার, যথেষ্ট ভালো, আগের বছরের থেকে যথেষ্ট ভালো কিন্তু পারফরমেন্স লক্ষ্য করা গেছে। তো সেইগুলোই আমি আলোচনা করছি। প্রথম কথা হচ্ছে, আমাদের ব্যাচ থেকে এবার যে সর্বপ্রথম হায়েস্ট র্যাঙ্কটি হয়েছে সেটা হচ্ছে র্যাঙ্ক 1। এই জিলেট 2024-এ একটা হিস্টোরিক্যাল ব্যাপার হচ্ছে র্যাঙ্ক 1, যেটা যে হচ্ছে কার্তিক পরামানিক বলে একজন আছে, যে কিন্তু করেছে, যে কিন্তু আমাদের গাইডেন্স গ্রুপে 1.5 বছরের মতো, ফার্স্ট ইয়ার থেকে, যখন থেকে ডিপ্লোমা শুরু করেছিল সেই ফার্স্ট ইয়ার থেকে কিন্তু আমার কাছে কোচিং নিয়েছে, এবং সেকেন্ড ইয়ারের ডিসেম্বর-জানুয়ারি মাস পর্যন্ত আমার কাছে গ্রুপে ছিল। বিকজ আমি জানুয়ারি মাসের পর থেকে আমার পার্সোনাল প্রোগ্রামের জন্য, ম্যারেজ অনুষ্ঠানের জন্য আমি সেরকমভাবে অ্যাক্টিভ থাকতে পারিনি। আমি আমার যে আকাশ ভাই এবং রাকেশ ভাই, এদেরকে আমি দায়িত্ব দিয়েছিলাম, তো সেইটা অনেকে অ্যাকসেপ্ট করেনি। সেই জন্য কার্তিক তখন আমার ব্যাচ থেকে, যেহেতু আমি প্রোগ্রামের জন্য বিজি ছিলাম, তো আমার ব্যাচ থেকেও করেছিল যে তুমি এতদিন আমাকে সাপোর্ট করেছো, হেল্প করেছো, বেসিক যে জায়গাগুলো, বেসিক লেভেলটা ক্লিয়ার করেছি 1.5 বছর ধরে, তো আমি এখন নিজে জিনিসটা গুছিয়ে নিতে পারবো এবং আমি চেষ্টা করছি দাদা, এরকম বলে ও নিজের মতো প্রিপারেশন নিয়েছিল। কিন্তু আমি একটা কথা বলছি, যে 1.5 বছর কার্তিক পরামানিক যে জিলেটে 1 র্যাঙ্ক করেছে, তাই কিন্তু আমি গাইডেন্স দিয়েছি। আমার পার্সোনাল কারণের জন্য আমি লাস্ট মুভমেন্টে থাকতে পারিনি, যাই হোক। তো আমার অন্য ভাইয়েরা সেই মুভমেন্টটাই কন্টিনিউ করেছে। এদের নামটা উল্লেখ করতে হবে, আকাশ এবং রাকেশ, যারা আগের বছর জিলেট ক্র্যাক করেছে। তো প্রথম র্যাঙ্ক জিলেটে 1 র্যাঙ্ক কার্তিক পরামানিক কিন্তু আমাদের ব্যাচেরই একটা অংশ হিসেবে আমি এখানে বলছি। তো 2 নম্বর পয়েন্টটি ইম্পর্টেন্ট পয়েন্ট, সিউড়ি পলিটেকনিক কলেজ। সিউড়ি পলিটেকনিক কলেজ যেটাকে রামকৃষ্ণ বিদ্যাপীঠ বলা হয়, শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ পলিটেকনিক কলেজে যে ফার্মাসি পড়ানো হয় এত বছর ধরে, সেখানে কিন্তু আজকের যে র্যাঙ্কটা, যেটা 2024-এর যে র্যাঙ্কটা, সেটা কোনো দিন কিন্তু হয়নি। আমাদের ব্যাচে আমি 2টো ছেলেকে তৈরি করেছি 1 বছর ধরে, তৈরি করে কিন্তু আজকে সেই র্যাঙ্কটা আমরা পেয়েছি, সেই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছি। সেটা হচ্ছে সৌগত লেট বলে একজন আছে আমার কাছে পড়তো, এবং 2 নম্বর হচ্ছে জ্যোতির্ময় পাল। দুজনে সিউড়ি অর্থাৎ শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ পলিটেকনিক কলেজ থেকে পাস আউট। তারা কিন্তু আমার কাছে পড়তো এবং তাদেরকে এবারে স্ট্যান্ড করিয়েছি। এবারে কিন্তু তারা একজন সৌগত 4 র্যাঙ্ক করেছে এবং জ্যোতির্ময় কিন্তু 5 র্যাঙ্ক করেছে। অতএব যেটা আগে কোনো দিন হয়নি, এই শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ থেকে আগে কোনো দিন এই পজিশনটা তৈরি হয়নি, যে 4-5 পর 2টো র্যাঙ্ক। এটা কিন্তু ওয়ান টাইপস অফ হিস্ট্রি, এটা কিন্তু ক্রিয়েট করে দেখিয়েছি। আমি প্রত্যেক বছর একটা কলেজ থেকে একটা স্টুডেন্টকে ভালো জায়গা দিয়েছি, চেষ্টা করেছি ভালো পজিশনে আনার, সেটা পেরেছি। কখনো কল্যাণীকে দিয়েছি, কখনো বাঁকুড়াকে তো প্রায় প্রতি বছর দিয়ে থাকি, কিন্তু এই বছর প্রথম শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ। যদি আমরা জিলেট 2023-এর কথা দেখি, তখন কিন্তু আমি 16 র্যাঙ্ক হয়েছিল, 5 র্যাঙ্ক হয়েছিল, 2টো র্যাঙ্কের মাঝে বিস্তর ফারাক ছিল। কিন্তু এই বছর জিলেট 2024-এ সিউড়ি পলিটেকনিক কলেজ থেকে 4-5 পর এই যে অ্যাচিভমেন্ট, এই জায়গাটা কিন্তু সত্যি আমাদের একটা গর্বের বিষয়, যে এই জায়গাটা আমরা পৌঁছাতে পেরেছি। 3 নম্বর পয়েন্টে এছাড়াও কিন্তু আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, বাঁকুড়া কলেজ থেকে যে কার্তিক পরামানিক যে 1 র্যাঙ্ক করেছে, এবং তারপর আছে 9 র্যাঙ্ক, এসসিতে করেছে 2 র্যাঙ্ক, তার নাম হচ্ছে সোহম সাহা। তো এদের মধ্যে সেই কনফিডেন্স লেভেলটা ছিল যে আমরা র্যাঙ্ক করতে পারি বা করবো, চেষ্টা করে যাব।
তো সোহম সাহা কিন্তু 9 র্যাঙ্ক করেছে, এসসিতে 2 র্যাঙ্ক করতে যথেষ্ট ভালো তার এফর্ট হয়েছে। এবং অরিজিৎ দাস এও কিন্তু বাঁকুড়া কলেজ থেকে পাস আউট। এই অরিজিৎ দাস কিন্তু মোটামুটি 13 র্যাঙ্ক করেছে, যথেষ্ট এফর্ট দিয়েছে। এবার হয়তো তার 13 থেকে আরেকটু কম হলে বেটার হতো, বা সোহমের আরেকটু যদি নিয়ারেস্ট হতো বেটার হতো, ঠিক আছে। কিন্তু আজকে এই বছর জিলেট 2024 যে কোশ্চেনের প্যাটার্ন যতটা হার্ড ছিল, যতটা কনসেপচুয়াল কোশ্চেন ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে গেলে কিন্তু ঠিকই আছে। সবসময় আমরা যে টার্গেটটা নিয়ে থাকি তার মধ্যে একটু এদিক ওদিক হয়, সেটা এক্সাম হল ফ্যাক্টর একটা ব্যাপার থাকে। আমি যখন এক্সামটা দিচ্ছি সেই সময় আমি কীভাবে কতটা স্ট্রং মেনটেনে এক্সামটা দিচ্ছি সেটাও কিন্তু একটা ব্যাপার থাকে। তো যাই হোক, এরা যে সাকসেসটা অ্যাচিভমেন্ট করেছে, এরা প্রত্যেকেই গভর্নমেন্ট কলেজ পাওয়ার মতো একটা জায়গা রাখছে। আমি এই ভিডিওতে 1 থেকে 15-এর মধ্যে আমাদের যে বেস্ট 5 র্যাঙ্কটা হয়েছে সেটাই কিন্তু আলোচনা করেছি। তবে আমাদের ব্যাচে আরও যারা র্যাঙ্ক করেছে, যেমন 30 র্যাঙ্ক আছে, 37 র্যাঙ্ক আছে, 43 র্যাঙ্ক আছে, এরকম করে অনেক র্যাঙ্ক হয়তো আছে, সেগুলো আমি পাবলিশ করব। তো তাদেরকেও বলবো যে তারা চেষ্টা করেছে তাদের পুরো এফর্ট দেওয়ার, এবং তারা যে র্যাঙ্কটা করেছে সেটা খারাপ নয়, হয়তো আরও বেটার হতো, কিন্তু তারা খুব একটা খারাপ নয়। তারা নিজেদের চেষ্টা মতো যতটা খেটেছে তারা পেয়েছে, সেটা কোনো ফ্যাক্টর না। কিন্তু অল ওভার দিক থেকে আমি যদি চিন্তা করি, আমাদের কিন্তু বেস্ট 1 থেকে 15-এর মধ্যে টপ যথেষ্ট র্যাঙ্ক কিন্তু হয়েছে। আমি তো আবারও বলছি, তো এইগুলো মোটামুটি আমার এই ভিডিওতে বলার ছিল। আচ্ছা, এবার বলবো যে কথাগুলো বা এই ভিডিওটা কেন বানালাম। এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, যে যারা এখন সেকেন্ড ইয়ার আছে, যারা 2025-এ জিলেট এক্সাম দেবে, যারা ফার্স্ট ইয়ার, যারা নতুন ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, যারা 2026-এ জিলেট এক্সাম দেবে, তারা কতটা মোটিভেশন পাবে এই ভিডিওটা দেখে বা এই ভিডিওটা শুনে। বাঁকুড়া হোক বা সিউড়ি হোক বা আদার কলেজে ছিল, তারা তো এই মোটিভেটটা হবে যে আমরাও পারি, বা আমরাও পরের বছর হয়তো আমাদের কলেজ থেকে ভালো র্যাঙ্ক হতে পারে, আমরাও সেরকম মতো প্রিপারেশনটা নেবো। এই যে ব্যাপারটা, এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে মনের মধ্যে, মেন্টালিটি স্ট্রং হবে, মনোবল বাড়বে। সেই কারণের জন্য কিন্তু আমি আবারও বলছি ভিডিওটা বানানো। আর 2 নম্বর পয়েন্টে মনে রাখতে হবে যে আজকে এই যে ছেলেগুলো র্যাঙ্ক করেছে, এই র্যাঙ্কের পিছনে তাদের 90%, 80% থেকে 90% হার্ডওয়ার্ক আর পড়াশোনা করা মেন্টালিটি, তাদের কন্টিনিউটি পড়াশোনাকে ধরে রাখা, এইগুলো কিন্তু তাদের রেজাল্ট। পুরোটাই তাদের দাবিদার, তারা পুরোটার দাবিদার। কিন্তু আমরা কি, আমরা 10% কি 20% মতো যোগ্য। কারণ কি, কারণ আমরা হচ্ছে বেসিক জায়গাটা তৈরি করেছি, আমরা রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে এরকম মতো পড়ো, এইভাবে এরকম মতো গাইড দাও, এইভাবে এই চ্যাপ্টারগুলো এইভাবে যদি পড়া যায়, আমরা শুধু এই গাইডেন্সটা দিয়েছি। বাকি সব কিছুই কিন্তু যারা র্যাঙ্ক করেছে তাদের পুরোটাই তাদের নিজেদের ওপর কিন্তু কৃতিত্ব। আমি আবারও বলছি, এই যে র্যাঙ্কটা হলো, র্যাঙ্কটা করলো, একটা ভালো কলেজে চান্স পেলো তাদের এফোর্ট দিয়ে, এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় পাওনা। এটাই শুনে আমরা খুশি হই, যারা আমরা গাইডেন্স দিই তাদের কাছে এটাই সবথেকে বড় পাওনা। ঠিক আছে, লাস্ট আমি যে কথাটা বলে ভিডিওটা শেষ করব, সেটা হলো কি, যে আমাকে অনেক ব্যাচে এটা শুনতে হয়েছে যে সুদীপদা একা ক্লাস করায়, কী করে সিলেবাস শেষ করবে, কী করে তার কাছ থেকে জিলেটে র্যাঙ্ক হবে। আমাদের কোচিং গ্রুপে পড়ো, আমরা 5 জন পড়াই, আমরা 6 জন পড়াই। তো তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, যে আমি কিন্তু এবারে দেখিয়ে দিলাম যে একজন সঠিকভাবে যদি গাইড দেয়, তার পক্ষে পসিবল যে কোনো একটা ভালো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করানো। এটা ঠিক যে ম্যান পাওয়ারটা জরুরি, অবশ্যই আমি নেক্সট ইয়ার থেকে সেটা ইমপ্রুভমেন্ট করব। কিন্তু একজন যদি সঠিকভাবে গাইড দেয়, তাহলে কিন্তু র্যাঙ্ক করানোটা পসিবল। তার প্রমাণ জিলেট 2024 আমি দেখিয়ে দিলাম, জিলেট 2024 কিন্তু আমরা দেখতে পেলাম। ঠিক আছে, তাই তাদেরকে বলবো সেটা নয়, ভালো করে গাইডেন্স দেওয়াটা, কতটা কী টেকনিকে আমি গাইডেন্সটা দিচ্ছি সেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। কজন পড়াচ্ছে, 10 জন পড়িয়েও কিন্তু আমার কাছ থেকে র্যাঙ্ক নাও করতে পারে, যেটা কিন্তু এই বছর দেখা গেছে অনেক আদার্স কোচিং গ্রুপগুলোতে। ঠিক আছে, তো আমি চেষ্টা করব এর পরের বছরে যাদেরকে গাইড দেবো তাদেরকে ঠিক একই ওয়ে অবলম্বন করে আরও বেটার র্যাঙ্ক করানো, আরও অনেক স্টুডেন্টকে যাতে বেশি করে র্যাঙ্কের আওতায় আনতে পারি, সেই চেষ্টা আমি করবো, সেরকম মতো এফোর্ট দেবো। আর একটা কথাই বলি, হয়তো এই এক র্যাঙ্কটা দেখে, কার্তিকের র্যাঙ্কটা দেখে অনেকে বলতে পারে যে লাস্ট 5-6 মাস তো দাদা কার্তিক তো দাদা তোমার কাছে পড়েন। তো আমি প্রথমে এই উদ্দেশ্যে একটি কথাই বলব, যে কোনো দিন 6 মাস পরে কারো র্যাঙ্ক হয় না।
প্রথমে কোনো একটা প্রফেশনে র্যাঙ্ক করতে গেলে বা কোনো কম্পিটিটিভ এক্সামকে ক্র্যাক করতে গেলে 6 মাস পরে কিন্তু কোনো দিন কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করা যায় না। তাকে সববার প্রথম থেকে বেসিক জায়গাগুলো ক্লিয়ার হতে হবে, বেসিক কনসেপ্টগুলো তৈরি করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের যে কনসেপ্টগুলো তৈরি হতে হবে। তো দেখতে হবে যে সেই জায়গাগুলোকে ক্লিয়ার করেছে। আজকে কার্তিক পরামানিক আমার কাছে 1.5 বছর পড়েছে, প্রথম থেকে ফার্স্ট ইয়ার। তো ফার্স্ট ইয়ারের যে সাবজেক্ট, সেকেন্ড ইয়ার যে ফার্মাকোলজি বা আদার্স ইম্পর্টেন্ট সাবজেক্ট, তো সেই সাবজেক্টগুলোর প্রতি ভালোবাসা, সেই সাবজেক্টগুলোর প্রতি কনসেপ্ট, এগুলো তৈরি করতে কিন্তু অনেকটা আমি হেল্প করেছি। এবার বাকিটা সে তৈরি করে নিতে পেরেছে, বাকিটা নিজের ক্রেডিট অবশ্যই, কেননা পরিশ্রম নিজেকে নিজেই করতে হয়। কিন্তু আমরা শুধু রাস্তা দেখাই বা আমরা শুধু প্রথম বেসিক জায়গাগুলো ক্লিয়ার করি, বেস লেভেলটাকে ক্লিয়ার করি, এবং অনেকে এই বিষয়টাকে নিয়ে অস্বীকার করতে পারে। সেই জন্য আমি কিন্তু অতি অবশ্যই ও যে আমার কাছে পড়তো একটা লং ডিউরেশন জুড়ে, তার প্রমাণ কিন্তু আমি এফবি বা সোশ্যাল মিডিয়াতে আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি যে আমার কাছে পড়তো, তার প্রমাণ। এখন কেউ হয়তো এটা নিয়ে বলতে পারে যে লাস্ট 3 মাস পর আমি পেয়ে গেছি। কখনোই এটা সম্ভব নয়। আমরা সকলে জানি যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে গেলে একটা বছর পুরো ইম্পর্টেন্ট, প্রথম থেকে শেষ অবধি। লাস্ট কটা মাস কিন্তু কখনোই এটা ডিসাইড করে দিতে পারে না যে আমি র্যাঙ্ক কতটা করেছি না করেছি। হ্যাঁ, লাস্টের সময়গুলো তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে, পরিশ্রম করতে হবে। তো যাই হোক, তো সেই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছি আমরা। আমাদের কিন্তু 1 র্যাঙ্ক হলো, 4, 5, 9, 13 আরও আদার্স হয়েছে, কিন্তু আমাদের বেস্ট 5 যে র্যাঙ্ক হয়েছে 1 থেকে 15-এর মধ্যে, সেটা নিয়ে আমি আজকে ভিডিওটা বানালাম। আশা করি এবার আমাদের জিলেট 2024 গাইডেন্স গ্রুপের ব্যাচ শুরু হতে চলেছে আগস্টের 20 তারিখ থেকে। আমরা গাইডেন্স দেওয়া শুরু করতে চলেছি। তো যারা অ্যাডমিশন নিতে চান তারা কিন্তু সময় নষ্ট না করে, যেন আমাদের নেক্সট এক্সামের সময় কিন্তু খুব কম, তারা যেন সময় নষ্ট না করে আমাদের গ্রুপে যেন জয়েন করে। আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন করতে পারো। আমি নাম্বার প্রোভাইড করে দিচ্ছি এখানে, 6294583558। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে গ্রুপে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের 20 তারিখ থেকে কিন্তু ব্যাচ স্টার্ট হচ্ছে। এবং তার সূত্র ধরে আমি একটা কথা বলি, এই যে আমাদের এর মধ্যে কয়েকজন আছে কোচিং যারা গাইডেন্স দিচ্ছে অন্য অন্য গ্রুপে, তাদের একটা কথা আমি শুনেছিলাম যে এই ফ্যাকাল্টি ছেলেরা বেশি নাম্বার দিয়ে দিচ্ছে, তাদের মধ্যে কোনো ট্যালেন্ট নেই, তারা এমনি নাম্বার পেয়ে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো, ফ্যাকাল্টি ছেলেদের সাথে যে আদার্স প্রাইভেট কলেজ বা অন্য কলেজে যে কম্পিটিশানগুলো করা হচ্ছে, তো আমি বলবো যে এই কম্পিটিশান করাটা বন্ধ করতে। শুধু মুখে বড় বড় ডায়লগ দিলে হয় না। আজকে ফ্যাকাল্টি ছেলেরাও কিন্তু 1 র্যাঙ্ক করে দেখালো, ফ্যাকাল্টি ছেলেরাও কিন্তু 9 র্যাঙ্ক করলো, ফ্যাকাল্টি ছেলেরা ফ্যাকাল্টি থেকেও কিন্তু অনেকে র্যাঙ্ক করছে। তো এই কথাগুলো বা এই বক্তব্যগুলো বলার আগে সমস্ত কিছু চিন্তাভাবনা, যারাই বলুক তাদের সমস্ত কিছু চিন্তা ভাবনা করে বলা উচিত। তো আজকে আবারও প্রমাণ হয়ে গেল যে পড়াশোনা যে করে, সে ফ্যাকাল্টি হোক বা আদার্স কলেজ, সে র্যাঙ্ক করে ঠিক দেখাবে। এইটা হচ্ছে প্রমাণ হয়ে গেল। আমরাও এটা প্রমাণ করলাম যে আমরাও পারি সাকসেসের জায়গাটা পৌঁছাতে, অ্যাচিভ করতে। তার সবথেকে বড় প্রমাণ কার্তিক, সবথেকে বড় প্রমাণ বাঁকুড়া কলেজের সোহম, সবথেকে বড় প্রমাণ সিউড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমি আর বেশি কিছু বলবো না। অবশ্যই চেষ্টা চলতে থাকবে, প্রতি বছর যতদিন পারবো, যতদিন সময় বাঁচিয়ে রাখতে পারবো, ততদিন প্রপার গাইডেন্স দিয়ে সেম জায়গাটা অ্যাচিভ করা।